আর একটা জিনিস ভেবে দেখার আছে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো টিকবে কিনা। স্ট্যাটিস্টিক্স কিন্তু খুব খারাপ খবর দিচ্ছে। এবার হার্ভার্ড, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউনিভার্সিটি, সেখানে বলছে 5-6%-এর কাছাকাছি অ্যাভারেজে সিট ফাঁকা আছে, এবং এমবিএর মতো কতগুলো কোর্সে, যেগুলো একটু এক্সপেন্সিভও বটে, বেশ ভালো পার্সেন্টেজ সিট ভর্তি হয়নি। বাকি ইউনিভার্সিটিগুলো তো ছেড়ে দিচ্ছে। আমেরিকাতে প্রতি বছরই বেশ কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টের অভাবে মারা যাচ্ছে, মানে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে ভারতের কী অবস্থা। ভারতে ধরুন আমাদের সময় 1990s প্রায় 180-র কাছাকাছি সরকারি ইউনিভার্সিটি ছিল। এখন সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1300 ইউনিভার্সিটি আছে। এর মধ্যে বোধহয় 500 সরকারি, 1100 না 1000-এর কাছাকাছি শুনলাম নাকি বেসরকারি। বেসরকারি ইউনিভার্সিটি অনেকেই খুলে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াতে। এবার প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটি যেটা দেয় একটা ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, তো ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ বা মাস্টার অফ আর্টস, ইতিহাস, ভূগোল, বাংলা, এইসব তো ডিগ্রির ভ্যালু মার্কেটে এমনিতেই শূন্য, যদি না স্কুলের চাকরি না থাকতো। স্কুলের চাকরি না থাকলে এগুলোর ভ্যালু কিন্তু শূন্য, কেউ পাত্তাও দেবে না। স্কুলের চাকরি এসএসসি আছে, তাই এমএ ডিগ্রির ভ্যালু আছে। এমএসসি ডিগ্রিরও প্রায় বলতে গেলে তাই, তবে এমএসসি করে যারা করে অনেকে রিসার্চে যেতে পারে, অন্তত সেটা ছিল, এতদিনও ছিল, এখনও আছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি কী দিচ্ছে। তো প্রথমত আর্টস সাবজেক্টগুলোর যে ডিগ্রি, সেগুলো তো প্রথমেই দেখা যাচ্ছে যে যদি মাস্টারমশাইয়ের চাকরি না থাকে, তাহলে সেগুলো ইউনিভার্সিটির কোনো মানে মানে ডিগ্রিগুলো দেওয়ার কোনো মানেই থাকছে না, এবং এটা আমেরিকা, ভারত সব জায়গাতেই সমান। সায়েন্স সাবজেক্টগুলোতে ল্যাবরেটরিটা একটা প্রধান জিনিস, যে লোকে যদিও বা অন্য জায়গা থেকে ইউটিউব থেকে শিখতে পারে, ল্যাবরেটরিটা শিখবে কোথায়। এখন এইখানটাতে একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে ধরুন যত এমএসসি ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি বা বিটেক, এমটেক দেওয়া, এর মধ্যে ল্যাবরেটরি বলতে ইউনিভার্সিটিতে যেটা শেখায় সেটা কিন্তু কখনোই কোনো চাকরির জন্য অ্যাডিকুয়েট না। সবাই কিন্তু গিয়ে পরে কাজে শিখেছে, ইউনিভার্সিটিতে একটা ফান্ডামেন্টাল জিনিস শিখেছে। আর নাম্বার 2 হচ্ছে যে যতগুলো কাজে ল্যাবরেটরি লাগে, সেই কাজগুলোর সংখ্যাও কিন্তু খুব কম, খুবই কম বলতে গেলে। ম্যাক্সিমাম যারা এমএসসি করেছে, বিটেক করেছে, সব ওই ধরে ওই আইটির জবে যেত, যে জব এখন প্রায় এক্সিস্ট করছে না। ঠিক আছে, সো দেখুন ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জবলেসনেস, মানে ভারতে আইটিতে এই যে এআইয়ের জন্য যে কী অবস্থা হতে চলেছে, কারণ ওটাই ছিল, মানে এমএসসি করুক আর যাই করুক না কেন, সবারই ওটাই ছিল আশা ভরসা স্থল, একটা কি আইটির চাকরি জুটিয়ে দেবে। সেটা চলে যাওয়ার পর ল্যাবরেটরির যে পরিমাণ চাকরি, সেটা কিন্তু ভারত কেন গোটা পৃথিবীতেই অত নেই। তাহলে একটা লোক বিটেক, এমটেক, বিএসসি, এমএসসি, বিএ, এমএ করবে কেন? এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। তো আমেরিকাতেই প্রশ্ন উঠে গেছে, যার জন্য আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে, ইভেন খুব ভালো ইউনিভার্সিটিগুলোতেও রিক্রুটমেন্ট বন্ধ হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ জায়গায় রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ইভেন আমি যদি দেখতে পাই, ধরুন আজকে যে এআই কোম্পানিগুলো, প্রচুর কোম্পানি এখন ওই ডেটা ট্যাগিং, ডেটা অ্যানোটেশনের কাজ দেয়। আমি বাই দ্য ওয়ে ডেটা টেস্টিং বা এআই টেস্টিংয়ের অনেকগুলো অনলাইন জব কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো বাড়ি থেকে করা যায়। অনেকে আমার কাছে চেয়েছেন, সরি আপনারা আপনার ইউটিউব ভিডিও বা ইয়ে দেখে দেখিয়ে দেবেন। আমি আবার বলছি, এ ধরনের রিকোয়েস্ট আমাকে করবেন না। আমি যে ভিডিও করে দিয়েছি, যদি বাংলায় টাইপ করে সার্চ করতে পারেন, সেই ভিডিও পেয়ে যাবেন, সার্চ করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তো আমি দিয়েছিলাম যে কীভাবে এআই এখন প্রচুর অনলাইন জব নিচ্ছে, মানে এআইগুলোকে ভ্যালিডেট বা টেস্টিং করার জন্য। সেখানে কি ডিগ্রি লাগছে? কোনো ডিগ্রি লাগছে না। আপনি বললেন যে আমি জিওগ্রাফিতে এক্সপার্ট, বললেন ফিজিক্সে এক্সপার্ট, বা আপনি কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট বলুন, ও এআই একটা ভিডিও ইন্টারভিউ নিচ্ছে, আপনার কথা শুনছে, আপনার কথা কি ভ্যালুয়েট করছে, বলে জানিয়ে দিচ্ছে যে আপনার স্যালারি কত হবে, যে আপনার এই লেভেল, আপনি এই লেভেলে কাজ করলে রাজি, নাহলে ঠিক আছে। তো একটা ব্যাপার খেয়াল রেখে আছে, এই যে আগে এই যে বিটেক, এমটেক বা একটা এরকম একটা কথা, একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার ছিল, যে আইটি থেকে আসছে আইটিয়ান, তার একটা ব্র্যান্ডিং আছে, যারা এনআইটি থেকে আসছে তাদের একটা ব্র্যান্ডিং আছে, এই কলেজের একটা ব্র্যান্ডিং আছে। তো প্রশ্ন হচ্ছে এআই যেখানে ফুললি ইন্টারভিউ নিতে পারে, কারণ আগে যেটা ছিল মানুষ মানুষের কাজে হেল্প করতো, এখন যেটা থাকছে যে মানুষ এআইয়ের কাজে কিছু হেল্প করবে, রাইট? তো এআই ভালো জানে তার কোন লোকটাকে লাগবে, এবং অলরেডি এটা হচ্ছে, যেসব এআই টেস্টিং কোম্পানিগুলোতে পুরো এআই বেসড ইন্টারভিউ হচ্ছে। আমি কয়েকটা ইন্টারভিউ দিয়ে দেখেছিলাম যে প্রসেসটা কি, খুব ইন্টারেস্টিং, পুরোটাই অটোমেটেড, পুরো ভিডিও ইন্টারভিউ নিচ্ছে, এবং এআই বুঝে যাচ্ছে যে আমি কী করেছি না করেছি, তারপর বেস করে আমার স্কোর রেজাল্ট দিয়ে বললো, আচ্ছা তাহলে তুমি এই কাজ করতে পারবে, তোমাকে আমি এই প্রজেক্ট দেবো। একদম স্ট্রেট ফরওয়ার্ড, কারণ এআই জানে যে এই লোকটাকে কোন কাজে লাগবে। এইচআর ফিচারের কোনো ব্যাপার নেই, হিউম্যান রিসোর্স ট্যালেন্ট রিক্রুটমেন্ট একদম পুরো ভিডিও দিয়ে হয়ে যাচ্ছে, ফার্স্ট ক্লাস, অটোমেটিক। তো অনেকে জিজ্ঞাসা করে এইচআর ফিচারে কি ভবিষ্যৎ? জিরো ভবিষ্যৎ।
এইচআর এমবিএ যারা করছে জিরো ভবিষ্যৎ, আর জাস্ট 5 বছর বা 10 বছরের ব্যাপার। অলরেডি আমেরিকাতে যেসব এআই কোম্পানি আছে সব অটোমেট করে দিয়েছে। আমি নিজেই কতগুলো ইন্টারভিউ দিয়ে দেখলাম যে ফ্যান্টাস্টিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওখানে ওই বিটেক এমটেক ডিগ্রিগুলোর কি ভ্যালু থাকবে? থাকবে না। তার কারণটা হচ্ছে এই যে আলটিমেটলি আগে একটা মানুষকে একটা টিমে নিত, একটা টিম তার ইন্টারভিউ নিত। আমরা যখন আমেরিকাতে এসেছি আমাদের প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ ফাইনাল সিলেকশনে মোটামুটি আমাকে 5 জন, যে গ্রুপে আমি কাজ করবো সেই 5 জন আমার বসের সাথে ইন্টারভিউ দিতে হতো, এইভাবে লোককে নেওয়া হতো। এখন তো মানুষের একটাই কাজ, এআইকে হেল্প করা, এআইকে কমপ্লিমেন্ট করা, এআইকে সুপারভাইজ করা। সেই এআই সিস্টেমটাই জানে সে মানুষটা কী করবে। তো কী হচ্ছে, সেখানে পজিশন দিয়েছে, আপনি অ্যাপ্লাই করলেন, বলবে এই তোমার ইন্টারভিউ ডেট, তুমি বসো, তুমি ডেস্কটপের সামনে বসে ফ্যাট করে আপনার ইন্টারভিউ হচ্ছে, এআই বুঝতে পারবে একে দিয়ে তোমার কাজ হবে কি হবে না। সেখানে লুকানো চুকানো কোনো ব্যাপার নেই। কারণ কি, বইয়ের যত জানাশোনা মুখস্থ করার স্কিল হতে এআই জানি, দেখবে যে লোকটার মানুষের সেই উইজডম আছে কিনা, সেই চিন্তা করার ক্যাপাবিলিটি আছে কিনা, যে হিউম্যান ক্যাপাবিলিটি এআই এক্সপেক্ট করছে সেটা আছে কিনা। এটা অলরেডি হচ্ছে, এটা কোনো মানে ফিউচারিস্টিক আমি সায়েন্স ফিকশন বলছি না। আপনারা যারা অ্যাকচুয়ালি ওই এআই টেস্টিংয়ের অনলাইন কাজ পেতে চান, আপনারা পরীক্ষা দিন মানে ওটা তো অনলাইনে নিচ্ছে, কোনো ডিগ্রি ফিগ্রির কিছু দরকার হচ্ছে না। বলছে ডিগ্রি আছে কিনা, তোমার পিএইচডি বা এমএস আছে কিনা, বাট আলটিমেটলি ইটস নট ইভেন রিকোয়ার্ড। ইউ ক্যান সে নো ডিগ্রি, চলো, বা ওকে বলে দাও ডিগ্রি দেখতেও চাইছে না, জাস্ট তোমাকে কোশ্চেন আনসার করে বুঝে যাচ্ছে যে তোমার কী আছে না আছে। তো এটা একটা ব্যাপার যে সেক্ষেত্রে তার মানে কি দাঁড়াচ্ছে, যে বেসিক্যালি কে কোন ইউনিভার্সিটির কি ডিগ্রি হচ্ছেই না, পুরো ইন্টারভিউটা এআই নিচ্ছে। কারণ কি, লোকটা দরকার এআইয়ের, মানে এআই দেখছে যে আমার একটা সহকারী, একটা কর্মী দরকার। সে কিন্তু বুঝে যাচ্ছে যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আগে মানুষের একটা ফাইনাইট টাইম আছে, একটা এইচআর খুব বেশি হলে একটা মাসে 10টা ইন্টারভিউ নিতে পারতো, আর এআই তো 10 মিনিট মানে পুরো 1 ঘন্টার মধ্যে 10টা ইন্টারভিউ প্যারালাল নিয়ে নিচ্ছে। ওতে কিছু যায় আসে না। যত খুশি লোক বলুক যে আমি এই পোস্টের জন্য সুইটেবল, ফাইন, তুমি দাও, এআই ঠিক তোমাকে পাঠিয়ে দেবে, 10 মিনিটে বলবে না তুমি ছাড়ো। আর যদি মনে হয় যে তুমি ভালো, তো তার সাথে আরও বেশি কথা বলে বুঝে যাবে যে এই ছেলেটাই আছে। সুতরাং একটা সিলেকশন প্রসেস অলরেডি ওদের কাছে আছে, তার জন্য কারো ডিগ্রি হ্যান্ড প্যান এসব কিছু দরকার হচ্ছে না। তো এটা একটা খুব চিন্তার ব্যাপার, যে এটা কিন্তু চিন্তার ব্যাপার বলবো না, একদিক থেকে আমি বলবো ভালো, যে এখন লোককে তাহলে শিখতে হচ্ছে। ওসব ডিগ্রি ফিগ্রি হ্যান ত্যান দিয়ে কিচ্ছু হবে না। কেউ সব এডুকেশন, ভারতে এডুকেশনটা পুরো স্ক্যাম বিজনেস। ওই স্ক্যাম বিজনেসের খপ্পরে কাউকে পড়তে হবে না। সবাই জানে যে তাহলে তাদের চাকরি পেতে গেলে এই কোয়ালিটি, এই হিউম্যান গুণগুলো লাগবে। প্রশ্ন হচ্ছে সেরকম ট্রেনিং ইনস্টিটিউটও কোথাও নেই যেখানে মানবিক গুণগুলোর মানে বিকাশ করা যায়। আমি আবার বলছি যে আমরা এই যে ছোটোবেলায় স্কুলে নাটক, গান, কবিতা আবৃত্তি করতাম, বিভিন্ন রকম ডিবেট করতাম, এই করতাম, স্কুলে চাঁদা তুললে আমরা সরস্বতী পুজো করতাম, হ্যান। এই যে হিউম্যান কোয়ালিটিগুলো, এগুলোর ভ্যালু কিন্তু আস্তে আস্তে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি নলেজের থেকে বেশি হয়ে যাচ্ছে। ওগুলো এখন জানা দরকার, কিন্তু আমি আবার বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং আপনি এর থেকে ভালো পারবেন না, ইম্পসিবল, অলরেডি পারবেন না। আমি অলরেডি দেখছি, আমি পারবো না। আমি তো না, এখনই অলরেডি 5.2 আমার থেকে অনেক ভালো ম্যাথ বা ফিজিক্স করতে পারে, অনেক অনেক বেটার। তো প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আমাকে ওদের দরকার কেন? মনিব হওয়ার জন্য। যে কোথায় ওটা কাজে লাগবে ওটা কিন্তু আমি জানি। আমি একটা বাস্তব প্রবলেম থেকে বুঝতে পারি যে আমাকে এখানে ফিজিক্স এটা লাগাতে হবে বা এখানে ইকোনমিক্স এটা লাগাতে হবে। দিস ইজ এক্স্যাক্টলি ইটস কামিং আউট টু বি। তো ন্যাচারালি এতে ইউনিভার্সিটির তো কোনো দরকার হবে না, ইট উইল বি কন্টিনিউয়াস এডুকেশন প্রসেস। তো আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আপনারা দেখবেন 5 বছরের মধ্যে পুরো সামনে এটা পুরো বদলে যাবে।